খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে সৌদি আরবের স্পষ্ট জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র। দেশটির বাদশাহ সালমান ও যুবরাজ বিন সালমানের সাথে সাক্ষাতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। জানান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসও দিয়েছে রাজপরিবার। যদিও পম্পেওর এই বক্তব্যে সন্তুষ্ট নয় মানবাধিকার গোষ্ঠীগুলো। এদিকে সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরে ইরান বিরোধী তৎপরতাও জোরদার করেছেন মার্কিন মন্ত্রী। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রায় 4 মাস হতে চললেও জড়িতদের বিচারে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর বারবার আহ্বান সত্ত্বেও এ ব্যাপারে প্রাপ্ত তথ্য প্রকাশে অনীহা স্পষ্ট সৌদি মিত্র ট্রাম্প প্রশাসনের। সৌদি আরব সফরে গিয়ে খাশোগি হত্যার বিচারে নমনীয় সুর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে। জামাল খাশোগিকে হত্যার সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাদশাহ সালমান আর যুবরাজের সাথে কথা হয়েছে আমার। তারাও সুষ্ঠু তদন্ত ও বিচারের কথা বলেছেন। খাশোগি হত্যার রহস্য উন্মোচনের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণের ওপরও তারা জোর দিয়েছেন। পম্পেওর মধ্যপ্রাচ্য সফরের আগে খাশোগি ইস্যুতে নানা মহল ইতিবাচক থাকলেও এখন প্রত্যাশা অনেকটাই ম্লান মানবাধিকার গোষ্ঠীগুলোর। নির্মমভাবে হত্যার শিকার খাশোগির মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি আজ পর্যন্ত। এ হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের দাবিতেও সোচ্চার হয়নি বিশ্ব সম্প্রদায়। সৌদি আরবে বাক স্বাধীনতার চর্চায় এটি কালো অধ্যায় হয়ে থাকবে। এদিকে আগামী মাসে মার্কিন পৃষ্ঠপোষকতায় পোল্যান্ডে হতে যাওয়া মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলনে গুরুত্ব পাবে ইরান ইস্যু। আঞ্চলিক শক্তি ইরানকে কোণঠাসা করতে চলতি সফরেই জর্ডান থেকে শুরু করে একে একে সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার সব দেশেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন মাইক পম্পেও, বলছেন বিশ্লেষকরা। আরব অঞ্চলের সাথে নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের দূরত্ব কমানোই পম্পেওর লক্ষ্য নয়। যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী অবস্থান জোরদারে আঞ্চলিক জোট গঠনও একটি উদ্দেশ্য, যা অর্জনে ইউরোপে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন বেশ চমকপ্রদ। কারণ ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইউরোপের চক্ষুশূল ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক যুদ্ধ আরোপ করতে যুক্তরাষ্ট্র কলকাঠি নাড়ছে কিনা তা স্পষ্ট নয়। এমনটা হলেও ট্রাম্প প্রশাসন হয়তো এতে সফল হতে পারবে না, কারণ এ ব্যাপারে ইরানের কূটনৈতিক মিত্রদের মধ্যে বৃহৎ অর্থনীতির দেশগুলো যেমন রাশিয়া, চীন বা ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে মহাকাশে ইরানের স্যাটেলাইট পাঠানোর প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়। নুসহাত কামাল, যমুনা নিউজ।